আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতর এক নিয়ামত হচ্ছে মাহে রমাদান। এই নিয়ামত তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা তার শেখানো ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের পথ নির্দেশ করেছেন, আল্লাহ তাআলার অবাধ্যতার পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। তার উপর পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে স্বাগত হে মাহে রমাদান। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই মুহূর্তের জন্য। আজকে আমরা জানতে পারব কিভাবে রমজান মাসকে আমরা স্বাগত জানাবো, কিভাবে আমল করলে পরে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, আমরা দুনিয়াতে আখিরাতে ধন্য হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক, আমিন। সর্বপ্রথমে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ করলেন। বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যে সকল বিষয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তা পালন করার মাধ্যমে, এবং যা থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করো। তিনি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। তোমাদের প্রত্যেকের কর্ম প্রতিফল পরিপূর্ণভাবে কিয়ামতের দিন দেওয়া হবে, আর সেই দিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফলকামী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাত পেতে পারি আমাদের কর্ম প্রতিফল দ্বারা, তাহলেই কিন্তু নাজাত পাবো, তাহলেই পাবো আমরা সফলতা। হে আল্লাহ, তুমি আমাদেরকে অনুগ্রহ করে এই সফলতা দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে তার মূল বক্তব্যে প্রবেশ করে শুরুতেই আমাদেরকে এই দুনিয়া সম্পর্কে একটি তথ্য দিয়েছেন, যে এই দুনিয়া নিয়ে আমরা সবাই যে মত্ত আছি, সবাই কি অবস্থায় আছি, ব্যস্ত আছি, এই ব্যাপারে তিনি আমাদেরকে বললেন, হে মুসলিম সম্প্রদায়, এই দুনিয়া নিয়ে প্রত্যেকেই আজ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, সৌন্দর্য ও আকর্ষণে সবাই নিমজ্জিত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সম্পর্কে তিনি বললেন যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, তোমরা জেনে রাখো এই পার্থিব জগৎ হচ্ছে খেলাধুলা মাত্র, খেলতামাশা, ক্রীড়া কৌতুক, লাহুন ও লাইবুন ও লাহুন ও জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সূরাতুল হাদিদের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে এখানে রয়েছে খেলতামাশা, খেলাধুলা, এবং রয়েছে চাকচিক্য, সৌন্দর্য, আর পারস্পরিক গর্ব ও অহংকার, সেই সাথে রয়েছে তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধনসম্পত্তি ও সন্তানাদির প্রাচুর্যতার বড়াই। নাউজুবিল্লাহ। এই দুনিয়া নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। আমাদের আখিরাতের কথাটিও আমরা এই ব্যাপারে উদাসীন হয়ে গেছি। নাউজুবিল্লাহ। এই যে পার্থিব জগৎ, এই পার্থিব জগৎ সত্যি সুস্বাদু, আকর্ষণীয়, অবশ্যই তার সবুজ ও শ্যামল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পার্থিব জগতে, এই দুনিয়াতে প্রতিনিধিত্ব দিয়েছেন, আর তিনি দেখে নিচ্ছেন ফায়ানযুরু কাইফা তা'মালুন, এই দুনিয়াতে আসার পর তোমরা কেমন কর্ম করে যাচ্ছ, ভালো না মন্দ। সুতরাং তোমরা এই দুনিয়ার আকর্ষণ থেকে বিরত থাকো, কেননা এই দুনিয়ার প্রথমটা হচ্ছে অর্জন খুবই কষ্টকর, আর শেষটা হলো ফিনিশ, শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যেই। দুনিয়ার যারা হালালভাবে উপার্জন করছে তার কিন্তু হিসাব হবে, আবার যারা হারাম পন্থায় উপার্জন করছে অবশ্যই তার কঠিন আযাব হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার অবস্থা হলো, যে ব্যক্তি আজ সুস্থ কাল সে অসুস্থ, যে ব্যক্তি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় সেই ফিতনায় পড়ে যায়। এভাবেই আমরা ফিতনায় নিমজ্জিত। তাই আমাদেরকে
কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে তিনি আমাদেরকে বলছেন আল্লাহ সম্পর্কে যেন এই দুনিয়া তোমাদেরকে উদাসীন করতে না পারে। আল্লাহ তাআলা বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া যেন তোমাদেরকে প্রতারণায় ফেলতে না পারে। কোন বিষয়ে? ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যেন কোনোভাবেই দুনিয়া প্রতারিত করতে না পারে। নাউজুবিল্লাহ। আজকে আমরা অধিকাংশ মানুষ এই দুনিয়ার জন্যই আল্লাহ তাআলাকে ভুলে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে রমজান মাসের বিবরণ দিতে গিয়ে তিনি তার একটি অবস্থা বর্ণনা করলেন যে এই মাহে রমজান হচ্ছে এমন একটি রমজান তোমাদের কাছে আগমন করেছে যার প্রতিটি মুহূর্ত হচ্ছে অতি উত্তম ফজিলতপূর্ণ। এই মাস হচ্ছে ইবাদত করার বিশেষ একটি মৌসুম। এই মাস ক্ষমা ও প্রার্থনার মাস। এই মাস আল্লাহর কাছে আনুগত্যের বিশেষ মাস। এই মাস তা হচ্ছে দুনিয়ার প্রতি বিমুখ হয়ে আল্লাহমুখী হওয়ার মাস। দুনিয়ার চাকচিক্য প্রবৃত্তির অনুসরণ থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদতে আত্মনিয়োজিত হওয়ার মাস। সুতরাং তোমরা আল্লাহর সাথে তোমাদের অঙ্গীকারকে নবায়ন করো এবং তোমাদের হিসাব করার আগেই নিজেরাই নিজেদের হিসাবগুলো করে নাও। কেননা আমাদের সামনে আসতেছে এমন একটি দিন, যেই দিন আসলে পরে আমরা আফসোস করব, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এই মর্মে সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারিমের সূরা জুমারের 54 নম্বর আয়াত থেকে নিয়ে 58 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান নসিহত করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবল আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও, তোমাদের উপর হঠাৎ আযাব আসার আগেই তার কাছে তোমরা আত্মসমর্পণ করো, কেননা যখন আযাব চলে আসবে সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে মোটেও সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতা ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের রব তোমাদের কাছে যা নাজিল করেছেন উত্তম তা থেকে তোমরা অনুসরণ করো, তোমাদের উপর হঠাৎ অতর্কিতভাবে আযাব আসার আগেই। কেননা ওয়া আনতুম লা তাশউরুন, যখন আযাব চলে আসবে হঠাৎ করে তখন তোমরা কিন্তু অনুধাবন করতে পারবে না। আর তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, কোরআনকে অনুসরণ করো, এ কথা বলার আগেই তখন তো তোমরা বলবে আনতাকুল নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, হায় আফসোস, যদি আমি আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ তাআলার হক আদায় করার ক্ষেত্রে যদি শৈথিল্যতা অবলম্বন না করতাম, আমি যদি অবহেলা না করতাম, আফসোস, ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি যদি ওই সব ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত না হতাম, এভাবে আফসোস করবে। তোমরা আল্লাহর দিকে ফিরে যাও এ কথা বলার আগেই যে আনতাকুলা আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিতেন তাহলে আমি মুত্তাকিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এ কথা বলার আগেই তোমরা ফিরে যাও। আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররা ফাকুনা মিনাল মুহসিনিন, যখন তুমি আযাবকে সচক্ষে দেখতে পাবে তখন তো বলবে যদি আমাকে আবার একটি বারের মতো ফিরিয়ে দেওয়া হতো দুনিয়াতে, ফাকুনা মিনাল মুহসিনিন, আমি আল্লাহ তাআলার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে নসিহত করলেন যেন এই দুনিয়া নিয়ে আমরা মত্ত না হয়ে যাই, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য কোন অবস্থাতেই আমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে উদাসীন করতে না পারে এবং আখিরাত থেকে আমাদেরকে যেন বিমুখ করতে না পারে। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করে বললেন আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম সম্প্রদায়, ইস্তাকবিলু শাহর রমাদান, তোমরা রমজান মাসকে স্বাগত জানাও। কিভাবে? এই রমজান মাসকে আনন্দ চিত্তে স্বাগত জানাও। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ও রহমতের প্রত্যাশায় এই রমজান মাসকে তোমরা স্বাগত জানাও আনন্দ চিত্তে। তবে তাদের মতো নয় যারা এই রমজান মাসকে ঠাট্টা বিদ্রুপ রূপে এবং অনর্থক রূপে গ্রহণ করে, তাদের অন্তর্ভুক্ত তোমরা হবে না, বরং তোমরা যেন আনন্দিত হও। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে বললেন যে এই রমজান মাস হচ্ছে তওবার মাস, দান খয়রাতের মাস, কোরআনুল কারীম তেলাওয়াতের মাস, প্রার্থনা করার মাস, আল্লাহ তাআলার আনুগত্যের মাস
এবং রহমতের মাস। সুতরাং তোমরা তওবার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্য ও মানবতার প্রতি সহানুভূতিশীলতার মাধ্যমে রমজান মাসকে তোমরা স্বাগত জানাও। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এই রমজান মাস একটি যে অন্যতম নিয়ামত, এটাকে যে মূল্যায়ন করা উচিত, এই ব্যাপারে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলছেন যে রমজান মাস হচ্ছে একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ, তার শুকর আদায় করা উচিত এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, তোমাদের প্রচেষ্টা চালানো উচিত। কথা বলে তিনি আমাদেরকে ইমাম তবারি তার মুআজামুল গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন, যা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন রমজান মাস সম্পর্কে, সেই ব্যাপারে তিনি আমাদেরকে বললেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস যখন আগমন করলো তখন তিনি নসিহত করলেন, বললেন যে তোমাদের কাছে রমজান মাস আগমন করেছে, যা হচ্ছে বরকতের মাস, যেই মাসে আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দিয়ে পরিবেষ্টন করে নেবেন। এই মাসে রহমত নাজিল হয় আর গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এই মাসে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখছেন যে ইলা তানাফুসিকুম, তোমরা কিভাবে এই রমজান মাসের এই কল্যাণ অর্জন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও। আর ওয়ুবাহি বিকুম আল মালাইকা, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে তিনি গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পরে বললেন, ফাআরুল্লাহা মিন আনফুসিকুম খায়রা, তোমরা বিভিন্ন ধরনের কল্যাণকর কাজ করে আল্লাহ তাআলাকে তোমরা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে বললেন, ফাইন্না শাকি, হতভাগ্য, হতভাগ্য তো সেই ব্যক্তি মান হুরিমা ফিহি রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয়, সেই ব্যক্তি হচ্ছে কপাল পোড়া হতভাগ্য। নাউজুবিল্লাহ। এই হাদিসের উপর আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে মূল্যায়ন করলো এবং সে সফলকামী ও বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আফসোস তাদের জন্য যারা রমজান মাস পাওয়ার পরে এটাকে অবহেলা করলো, এবং এমন একটা দিন আসবে তাদের জন্য যেই দিন তারা আফসোস করে কোনো লাভ তাদের হবে না। নাউজুবিল্লাহ। এরপর তিনি আমাদেরকে রমজান মাস কিভাবে অতিবাহিত করলে, কি করলে পরে আমরা রমজানের প্রতিটি ইবাদত করার তৌফিক পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই ব্যাপারে তিনি আমাদেরকে দুটো পথ নির্দেশিকা দিয়েছেন, যা খুবই চমৎকার। সুবহানাল্লাহ। তিনি বললেন এই রমজান মাসের যথাযথ স্বাগত জানানো, যথাযথ ইবাদত করার ক্ষেত্রে যা সহায়ক হবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তওবা করা। যদি আমরা তওবা করতে পারি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে, আমাদের জীবনে যে পাপের, অন্যায়ের, অশ্লীলতার যে ভারী বোঝা আমরা বহন করে আছি, এটা থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলেই আমরা পরিশুদ্ধ হতে পারবো, যা রমজানের ইবাদতগুলো করার ক্ষেত্রে আমাদের জন্য হবে অসাধারণ সহযোগী। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, সবাই আল্লাহর দিকে ফিরে যাও, তাহলে কি লাভ জানো তোমাদের জন্য? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে রমজান মাসে শুরুতেই তওবা করে ফিরে যাই, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপ থেকে হেফাজত করবেন এবং রমজানের প্রতিটি ইবাদতকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করবেন। হে আল্লাহ, তোমার দিকে আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। এরপর তিনি আমাদেরকে আরেকটি পথ নির্দেশিকা দিয়ে বললেন যে ইবাদাল্লাহ আহসিনুয যন্না বিল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে খুব ভালো ধারণা রাখো। অর্থাৎ তোমরা হতাশাগ্রস্ত হবে না যে তোমাদের তওবাকে কবুল করা হবে না, এমনটি হতেই পারে না, বরং তোমাদের তওবা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই বিষয়টি তিনি আমাদেরকে আলোকপাত করার জন্য ইমাম তবারি একটি হাদিস বর্ণনা করেছেন তার মুআজাম গ্রন্থে, সে হাদিসটি নিয়ে এসেছেন। একবার একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো আর বলল,
যে আরাআইতা রাজুলান আমিলা যুনুবা কুল্লুহা ফালাম ইয়াতরুক মিনহা শাইআন ওয়া হুয়া ফি যালিকা লাম ইয়াতরুক হাজ্জাতান ওয়ালা দাজ্জাতান ইল্লা আতাহা। ওই ব্যক্তির ব্যাপারে আপনার ফয়সালা কি, যে ব্যক্তি সব ধরনের গুনাহ করেছে, ছোট গুনাহ বড় গুনাহ, কোনো গুনাহ সে বাদ দেয়নি, সকল গুনাহে সে লিপ্ত হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যক্তি আরও বলল যে এই ব্যক্তির জন্য কি কোনো তওবা আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি কি ইসলাম গ্রহণ করেছো বলো তো? লোকটি সাথে সাথেই বলল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আর আপনি আল্লাহ তাআলা রাসূল। এভাবে কালেমা পড়ে সে ইসলাম গ্রহণ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কল্যাণকর কাজগুলো করবে আর মন্দ কাজকে তুমি পরিহার করে চলবে। যদি এমনটি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের যত অকল্যাণ আছে, যত পাপ আছে, সমস্ত পাপগুলোকে তিনি নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। লোকটি আশ্চর্য হয়ে আরও বলল, আচ্ছা আমি যে বিভিন্ন ধরনের পাপ করেছি, অন্যায় করেছি, গাদ্দারি করেছি, অপরাধ করেছি, এগুলো কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, সব গুনাহগুলি আল্লাহ তাআলা তোমার পরিশুদ্ধ করবেন, তোমাকে সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তখন লোকটি বলল, আল্লাহু আকবার। এভাবে আল্লাহু আকবার বলতে বলতে সে চলে গেল। অর্থ কি? যে আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত বড়, কত মহান তিনি। সুবহানাল্লাহ। এভাবে প্রশংসা করে লোকটি চলে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতে পারি যে আমাদের রব আমাদের কথাগুলি তিনি শুনছেন, আমাদের তওবাকে তিনি কবুল করবেন। আমি আপনি জীবনে যতই পাপে লিপ্ত হই না কেন, আমাদের গোটা জীবনটি রমজানের আগে পাপ দিয়ে ভরপুর ছিল, তারপরও আমি বলবো আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আমাদের রব আল্লাহু আকবার, তিনি সবচাইতে বড়, তিনি সবচাইতে মহান। সুতরাং আমরা যদি তার দিকে ফিরে যেতে পারি, অবশ্যই এই রমজান মাসে আমরা ধন্য হতে পারবো। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই দুটো পদ্ধতির উপর আমল করার তৌফিক দান করো। আমরা যেন আমাদের জীবন থেকে তওবা করতে পারি তোমার দিকে, এবং আমরা যেন তোমার প্রতি সুধারণা রাখতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরও বেশ কিছু মূল্যবান নসিহত করেছেন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা উদাসীনতা থেকে সতর্ক হও। কেননা উদাসীনতা এটা হচ্ছে একটি ব্যাধি, যা মারাত্মক ধরনের একটি ব্যাধি, যা খুব নিন্দনীয় এক চরিত্র। নাউজুবিল্লাহ। উদাসীনতা যা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে সম্পর্ককে বিনষ্ট করে একটি দেওয়াল সৃষ্টি করে। নাউজুবিল্লাহ। উদাসীন ব্যক্তি সে যে অন্যায় করে, সে যে পাপে লিপ্ত হয় বুঝতেই পারে না, ব্যক্তি তার পাপ থেকে ফিরেও আসে না, তওবা করে না। তার অবস্থা এমন হয়ে যায়, কোনটি ভালো সে বুঝতে পারে না, কোনটি মন্দ, মন্দ তার কাছে মন্দ মনে হয় না। এমনকি তার কাছে এই মাহে রমজানের মতো ফাযাইলুল আওকাত, মানে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়গুলো এসে অতিক্রম করে, আর এর পরেও সে উদাসীনতার মধ্যেই নিমজ্জিত থাকে। নাউজুবিল্লাহ। তাকে উপদেশ করলে উপদেশ গ্রহণ করে না। সুতরাং আমাদেরকে এভাবে তিনি উদাসীনতার বেদি থেকে সতর্ক থাকতে বললেন, ফিরে আসতে বললেন। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যা স্মরণ করো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না। হে আল্লাহ, আমাদেরকে উদাসীনতার বেদি থেকে মুক্তি দান করো। আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে মূল্যবান নসিহত করে বলছেন যে জীবনের প্রতিটি মুহূর্তই হচ্ছে গুরুত্বপূর্ণ। জীবনের এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তটি অপেক্ষা করার সুযোগ রয়েছে, অবকাশ আছে, বরং প্রত্যেকটি মুহূর্তই হচ্ছে পরীক্ষার জন্য। আর এই জীবনটা হচ্ছে খুব সংক্ষিপ্ত, ক্ষণস্থায়ী একটি জীবন। অত্যন্ত সামান্য কিছু সময় আমাদের জীবনে মাত্র, যা অতীত হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না। তাই অপেক্ষা করার আর সময় নেই, প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। তিনি আরও বললেন, একজন মানুষের পক্ষে সম্ভব এই ক্ষণস্থায়ী জীবনকে মূল্যায়ন করে অনন্তকালের জান্নাতে সে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এমনকি এই জীবনকে অমূল্যায়ন করে একজন মানুষ চিরস্থায়ী ক্ষতির মধ্যেও লিপ্ত হতে পারে। নাউজুবিল্লাহ। তাই একজন জ্ঞানবান মুমিনের উচিত সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে জীবনকে মূল্যায়ন করবে, প্রতিটি মুহূর্তে সে হিসাব করবে আল্লাহর কাছে সে কি প্রেরণ করছে।
সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরও বললেন যে তোমরা সকলেই এক আল্লাহর দিকে ফিরে যাও, তোমাদের কর্মগুলোকে পরিশুদ্ধ করো এবং তোমরা ব্যাপকভাবে প্রচেষ্টা চালাও তোমাদের আমলকে সুন্দর করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। আর তখনই আল্লাহ তাআলা তোমাদের যে লক্ষ্যবস্তু আছে এই লক্ষ্যবস্তুর পথকে তিনি সুগম করবেন, তিনি পরিশুদ্ধ করে দিবেন, ত্রুটিমুক্ত করে দিবেন। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদেরকে উপদেশ দিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে যা কিছু কল্যাণকর পেশ করো সব কিছুই পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে তোমরা পাবে। সুবহানাল্লাহ, সব পাবো। হুয়া খায়রু ওয়া আযমা আজরা, তা হচ্ছে কল্যাণকর আর অধিক অধিক পুরস্কারের বিষয়। আলহামদুলিল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন ভালো কাজ করতে পারি, এ রমজানে খুব বেশি বেশি করে ভালো আমল করতে পারি। এখানেই সম্মানিত খতিব সাহেব তিনি তার দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আমরা আজকের এই মূল্যবান খুতবা থেকে যা জানতে পারলাম যে আমরা যেন এই দুনিয়া নিয়ে মত্ত না থাকি, দুনিয়া যেন কোন অবস্থাতেই আখিরাত থেকে এবং আল্লাহ সম্পর্কে আমাদেরকে উদাসীন করতে না পারে, প্রতারণায় ফেলতে না পারে। এই রমজান মাসকে আমরা ইবাদত দিয়ে স্বাগত জানাবো। রমজানের প্রতিটি মুহূর্ত হচ্ছে গুরুত্বপূর্ণ, কোনো একটি মুহূর্ত এমন নেই যে এটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে, এমনকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই কল্যাণকর। আর এই রমজানের ইবাদতকে আমরা যথাযথভাবে তখনই পালন করার তৌফিক পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমরা দুটো কাজ করি। একটি হচ্ছে যদি আমরা তওবা করি সমস্ত পাপ থেকে, দুই আমরা যদি আল্লাহর প্রতি সুধারণা রেখে আল্লাহর দিকে ফিরে যাই, তাহলেই কেবলমাত্র এই রমজানের যথাযথ কল্যাণ, রহমত, বরকত আমাদের জীবনে অর্জিত হবে। এখানে শেষ করছি। আল্লাহর কাছে তার সমস্ত আসমাউল হুসনার উসিলায় আমরা দোয়া করছি তিনি যেন এই রমজান মাসকে আমাদের জন্য লিখে দেন শ্রেষ্ঠ মাস হিসাবে। এই রমজান যেন হয় আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর জন্য মুক্তির রমজান। এই রমজানে আল্লাহ তাআলা যেন আমাদের উপর যে ভয়ঙ্কর এক মহামারী আবার পুনরায় আবার তার বিপর্যয় চলে এসেছে, এই বৈশ্বিক বিপর্যয় থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দান করেন তার রহমতের উসিলায়। এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।